বিয়ের পর প্রথম যখন আমি আমার বড় ননদের বাসায় যাই, আমি শুধু তাকিয়ে তাকিয়ে তাদের ফার্নিচার দেখছিলাম। ঘরটা কত সুন্দর করে গোছানো, প্রত্যেকটা সদস্যর জন্য আলাদা আলাদা আলমারি। অথচ আমার ঘরে একটা আলমারি নেই। এটা ভাবতেই বুকের মধ্যে যেন কেমন করে উঠল। ঘরের সৌন্দর্য বাড়ে ফার্নিচারে, আর নারীর সৌন্দর্য বাড়ে অলংকার। এই দুটোর কোনোটারই কমতি ছিল না আমার ননদের। নিজের গলার দিকে তাকিয়ে দেখলাম খুবই পাতলা একটা চেন। লজ্জায় সেটা ঢেকে রাখলাম। হঠাৎ আপার ডাকে ভাবনার জগৎ থেকে ফিরে আসলাম। উনি বলছিল, মহুয়া, শুধু এদিক সেদিক তাকালেই হবে? খাবার সামনে রয়েছে, জলদি এগুলো শেষ করো। আপাকে কিভাবে বলবো? খাবার যে আমার গলা দিয়ে নামছে না, তবুও ভদ্রতার খাতিরে খাচ্ছি। কিন্তু মনের মধ্যে যেন কেমন একটা না পাওয়ার আফসোস হচ্ছে। খাবার শেষ হওয়ার পর আপা তার বাড়ির চারদিক ঘুরিয়ে দেখাচ্ছে। আমি মুগ্ধ হয়ে দেখছি। এর মধ্যে তিনি দেখতে পেলেন তার একটা টব ভেঙে গেছে। মুহূর্তেই তার মন খারাপ হয়ে গেল টবটার জন্য। কেমন যেন করতে রইল। আমি অবাক হয়ে মনে মনে ভাবছি, এত বড় লোক হয়েও সামান্য একটা ফুলের টবের জন্য এমন করছে। তিনি বোধহয় আমার অবাক হওয়াটা বুঝতে পেরেছিলেন, কিন্তু তখন কিছু বলেননি। রাতে যখন আমি শুয়েছিলাম, তখন আপা ডেকে ছাদে নিয়ে গেল। বলল, জানো মহুয়া, এই যে এত সুন্দর বাড়ি, বাড়ির প্রত্যেকটা শৌখিন জিনিস দেখতে পাচ্ছ, সবগুলো আমার ধৈর্যের ফল। তোমাদের ভাইয়ার বেতন কিন্তু শুরুতে তেমন একটা বেশি ছিল না। তার বেতনে প্রয়োজনীয় জিনিস হলেও শখের জিনিস কিনতে পারতাম না। আমি রোজ তার থেকে টাকা চেয়ে রাখতাম। তবে তোমার ভাইয়াও সাহায্য করেছে। আমাকে টাকা জমাতে দিতে কখনো কার্পণ্য করিনি। যখন যা পেরেছে তাই দিয়েছে, কখনো বেশি, কখনো একেবারে স্বল্প। আমার শখের জিনিস কিনে দেওয়ার জন্য তার মনে অনেক আগ্রহ ছিল। অবশ্য আমার টাকা জমানোর অভ্যাসটা ছোটবেলা থেকেই। আস্তে আস্তে জমানো টাকার পরিমাণ বাড়লো। এখানকার কোনো ফার্নিচার একসাথে বানানো নয়। আমার সংসার জীবনের শুরু থেকে এক একটা করে করেছি। শূন্য থেকে আজ আমার ঘর পরিপূর্ণ। প্রত্যেকটা জিনিসের প্রতি আমার মায়া জড়ানো। দীর্ঘ অপেক্ষার পর সব কিছু গোছাতে পেরেছি। তাই আমার সামান্য টব ভেঙে গেলেও প্রচুর কষ্ট হয়। আমি রাতে ঘুমানোর সময় ভাবছি, আপার বিয়ে হয়েছে ৩০ বছর, আমার তো ৩ মাসও হয়নি। আমার ৩ মাসের সংসারের সাথে কারো ৩০ বছরের সংসারের তুলনা করা মোটেও ঠিক হয়নি। অনুতপ্ত হলাম এবং আজকে বুঝতে পারলাম, নিজের অবস্থান থেকে সন্তুষ্ট থেকে ধীরে ধীরে চেষ্টা করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়। অন্য কারো চাকচিক্য দেখে তার মতোই পাওয়ার জন্য আফসোস করতে হয় না। একদিন আমারও একটা ঘর হবে, হবে পুরো ঘরটা মনের মতো সাজানো। অপেক্ষা শুধু ধৈর্যের এবং আল্লাহর উপর ভরসার। কখনো কারো সংসারে দামি কিছু দেখে কিংবা কারো গায়ে দামি পোশাক দেখে হীনমন্যতায় ভুগতে হয় না। শখ থাকা ভালো, তবে নিজের ইনকাম ৫ টাকা হলে ৫০০তে চোখ গেলেও মানানসই। কিন্তু ৫০,০০০ টাকার জিনিসের দিকে চোখ দেয়া, তা কেমন যেন উচ্চ বিলাসিতার মধ্যে পড়ে যায়। আজকের গল্প শখের ফার্নিচার, লেখা সাদিয়া আফরিন মারজান। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।